শিক্ষার্থীবৃন্দ, সবাইকে গণিত শিক্ষার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র যোগজীকরণ থেকে বেশ কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব। প্রথমে শুরু করব। আমি এখানে বেশ কয়েকটা অঙ্ক লিখে রেখেছি। 2-এর 9 নম্বর অঙ্ক, tan স্কয়ার dx তার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx তার ইন্টিগ্রেশন করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানো যে tan স্কয়ারের কোনো ইন্টিগ্রেশন নাই। tan স্কয়ারের কোনো ইন্টিগ্রেশন নাই, তাহলে এই tan স্কয়ারকে sec স্কয়ারে পরিবর্তন করতে হবে, তারপরে তার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ত্রিকোণমিতির সূত্র কি? tan স্কয়ারের সমান কি আমরা জানি? sec স্কয়ার থিটা মাইনাস 1 tan স্কয়ার থিটা। তার ত্রিকোণমিতিক সূত্র হলো sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে লাগবে এখানে ইন্টিগ্রেশন sec স্কয়ার x মাইনাস 1, তারপর একটা ব্র্যাকেট দিয়ে দেব dx। এখন এখানে যেহেতু দুইটা হয়ে গেছে, একটা হলো sec স্কয়ার x, একটা হলো 1, তাহলে আলাদা করে দেব। সেটা হবে sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন dx। এখন sec স্কয়ার x তার ইন্টিগ্রেশন কি? sec স্কয়ার x তার ইন্টিগ্রেশন হলো tan x। তাহলে লিখব tan x মাইনাস আর dx তার ইন্টিগ্রেশন হলো x প্লাস এই সিটা কি ইন্টিগ্রেশন ধ্রুবক, অবশ্যই এই সি লিখতে হবে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছ, 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। তারপরে 10 নম্বর অঙ্ক করব। দশ নম্বর ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস sin x। তাহলে dx বাই 1 প্লাস sin x, 1 প্লাস sin x এর কোনো সরাসরি সূত্র নাই। তাহলে এখানে একটু অঙ্কটাকে তৈরি করে নিতে হবে। সেটা কি করব? নিচে যেহেতু আছে 1 প্লাস sin x, আমি উপরে নিচে অর্থাৎ লব এবং হরকে গুণ দিব 1 মাইনাস sin x দ্বারা। তাহলে গুণ দেই। তাহলে উপর হবে 1 মাইনাস sin x, এখানে দিয়ে দিই dx, আর নিচে 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x সমান, তাহলে উপরে হলো 1 মাইনাস sin x, নিচে 1 মাইনাস sin স্কয়ার x dx। এখানে লেখা যায় উপরে যাচ্ছে তাই 1 মাইনাস sin x, নিচে 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার x, এখানে দিয়ে দিই dx। তারপরে দেখো এখানে 1 মাইনাস sin x হলো উপরে, নিচে হলো cos স্কয়ার x। এই cos স্কয়ার x কি 1 এর নিচেও sin এর নিচেও, তাহলে এখানে আলাদা করে লিখবো। সেটা হবে কি 1 বাই cos স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন আলাদা করে দেই। তাহলে এখানে হবে sin x, নিচে cos স্কয়ার x থাকে, আমি তার একটু ভাঙিয়ে যদি লিখি, লিখতে পারি এমনি ভাবে cos x ইন্টু cos x dx। তারপরে ইন্টিগ্রেশন the 1 by cos স্কয়ার, 1 by cos স্কয়ার সমান কি sec স্কয়ার x। তাহলে লিখবো এখানে sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 by sin সে কি tan x, আর 1 by cos হয় সেটা কি sec x dx। তাহলে এখানে কিন্তু আমার
ইন্টিগ্রেশনের সূত্র হয়ে গেল। আমরা জানি tan স্কয়ার x তার ইন্টিগ্রেশন হলো সরি sec স্কয়ার x তার ইন্টিগ্রেশন হলো tan x মাইনাস আর tan x sec x তার ইন্টিগ্রেশন হলো sec x প্লাস c ইন্টিগ্রেশন ধ্রুবক। অবশ্য তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কে যাব 11 নম্বর। অঙ্ক এখানে আছে নম্বর ইন্টিগ্রেশন dx by 1 minus sin x। ঠিক 10 নম্বর অঙ্কটা যেভাবে করছি এখানে কিন্তু ঠিক একইভাবেই করতে হবে। তাহলে নিচে আছে 1 minus sin x, তাহলে এটা লব এবং হরকে গুণ দেব 1 plus sin x দ্বারা। তাহলে হবে উপরে 1 plus sin x, নিচে 1 plus sin x into 1 minus sin x dx। এখন লেখা যায় উপরে 1 plus sin x, নিচে কি a plus into a minus b, a square minus b square এর সূত্র হয়েছে এখানে। তাহলে a square minus b square এর সূত্র হয় 1 minus sin square x dx ইন্টিগ্রেশন উপরে 1 plus sin x, নিচে 1 minus sin square সমান কি cos square x dx। এখানে ঠিক আগের মতোই আলাদা করে দিব। এই cos square 1 এর নিচেও sin এর নিচেও যদি আলাদা করে লিখি তাহলে হবে 1 by cos square x dx প্লাস ইন্টিগ্রেশন উপরে লিখি sin x আর নিচে যেহেতু cos square x এটা লিখতে পারি cos x into cos x dx। ঠিক এখানে আবার 1 by cos square x হলো কি sec square x dx প্লাস ইন্টিগ্রেশন sin by cos হয় tan x আর 1 by cos একটা রইল, তাহলে সেটা হবে কি sec x dx। এখন দেখো এখানে কিন্তু সূত্র হয়ে গেছে। তাহলে এই sec স্কয়ার ইন্টিগ্রেশন হলো tan x প্লাস আর tan x sec x তার ইন্টিগ্রেশন হলো sec x প্লাস c। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আমার এই অঙ্কটা বেশ সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কে যাব, সেটা হলো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা হবে ইন্টিগ্রেশন cos x, নিচে হলো sin স্কয়ার x, সরি উপরে হলো cos থিটা, নিচে হলো sin স্কয়ার থিটা d থিটা। এটা যদি একটু ভেঙে লিখি, উপরে আছে cos, নিচে আছে sin স্কয়ার, তাহলে লিখতে পারি উপরে cos থিটা আর নিচে sin স্কয়ার লিখতে পারি sin থিটা ইনটু sin থিটা d থিটা। ইন্টিগ্রেশন দেখো 1 বাই sin হলো cot থিটা আর 1 বাই sin, সরি cos বাই sin হলো cot আর 1 বাই sin হলো cosec থিটা d থিটা। এখন cot থিটা cosec থিটা তার ইন্টিগ্রেশন হলো মাইনাস cosec থিটা প্লাস c। আশা করি আমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, উপরে আছে cos, নিচে আছে sin স্কয়ার, তাহলে এখানে করছি কি sin স্কয়ারকে ভেঙে দুইবার লিখছি sin ইনটু sin, তাহলে cos বাই sin cot আর 1 বাই sin cosec
জানি cot x cosec x তার ইন্টিগ্রেশন হলো মাইনাস cosec x, তাহলে আছে cot থিটা cosec থিটা d থিটা তার ইন্টিগ্রেশন হলো মাইনাস cosec থিটা, সরি হ্যাঁ cosec থিটা। এরপরে 12 নম্বর অঙ্কে যাব। 12 নম্বর অঙ্কে আছে, সরি 12 তো করলাম, এখন হবে 13 নম্বর অঙ্ক। ইন্টিগ্রেশন a sin কিউব থিটা প্লাস b cos কিউব থিটা নিচে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা d থিটা। এখানে একটু লক্ষ্য করো, এই sin স্কয়ার cos স্কয়ার কি এটার নিচেও এটার নিচেও যদি আলাদা করে দেই তাহলে sin স্কয়ার এবং cos স্কয়ার এটার নিচেও এটার নিচে আলাদা করে দিলে, আমি যদি শর্টকাটে করি তাহলে sin স্কয়ার একটা sin স্কয়ার কাটা যাবে, তাহলে উপরে থাকবে একটা sin a sin থিটা, নিচে থাকবে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার মধ্যে ভাঙে লিখি cos থিটা ইনটু cos থিটা প্লাস, ঠিক এখানেও b উপরে cos কিউব নিচে হলো cos স্কয়ার কাটা যাবে, থাকবে sin স্কয়ার একটু ভেঙে লিখি sin থিটা ইনটু sin থিটা উপরে থাকে cos থিটা। এই যেহেতু ধ্রুবক এটা কোনো ইন্টিগ্রেশন হবে না, এটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, তাহলে a ইন্টিগ্রেশন sin বাই cos tan থিটা আর এটা 1 বাই cos হলো sec থিটা প্লাস বিটা বাইরে নিয়ে আসি, তাহলে cos বাই sin হলো cot থিটা আর 1 বাই sin হলো cosec থিটা d থিটা। এখানে দেখো আবার সূত্র হয়ে গেছে tan থিটা cosec থিটার সূত্র, আমরা জানি সরি tan থিটা এবং sec থিটা। tan থিটা sec থিটা তার ইন্টিগ্রেশন হলো sec থিটা, আর এখানে cot থিটা cosec থিটা তার ইন্টিগ্রেশন হলো মাইনাস cosec থিটা, সেই মাইনাস a প্লাস মাইনাস, তাহলে b cosec থিটা প্লাস c। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন পরবর্তী অঙ্কে যদি যাই, dx বাই 1 প্লাস cos 4x এটা লেখা যাবে চোদ্দ নম্বর অঙ্ক। ইন্টিগ্রেশন উপর হলো dx নিচে 1 প্লাস cos x। আমরা জানি 1 প্লাস cos x ত্রিকোণমিতির সূত্র আছে। 1 প্লাস cos x এর সূত্র কি? dx বাই 2 cos স্কয়ার x বাই 2। 1 প্লাস cos x তার ত্রিকোণমিতির সূত্র হলো 2 cos স্কয়ার x বাই 2। এই 2টা বাইরে নিয়ে যায় তাহলে হাফ হবে ইন্টিগ্রেশন, আর cos নিচে তার উপরে তুলে দিলে হয় sec স্কয়ার x বাই 2 আর হলো dx। এখন আমরা জানি sec x তার ইন্টিগ্রেশন হলো tan x, sec স্কয়ার x তার ইন্টিগ্রেশন হলো tan x, কিন্তু x এর সঙ্গে কি আছে হাফ, তাহলে হাফটা নিচে আসবে, এই হাফ কাটা যাবে, থাকবে শুধু tan x বাই 2 প্লাস c। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কে যাই, আছে এটারে 15 নম্বর অঙ্ক। ইন্টিগ্রেশন উপর হলো cos x dx নিচে cos x প্লাস
সাইন এক্স। এটা একটু তৈরি করে নিতে হবে, সেটা কেমনে? নিচে যেহেতু কজ এক্স প্লাস সাইন এক্স আছে, তাই লিখবো কজ এক্স প্লাস সাইন এক্স। এই সাইন এক্সটা যদি এখানে দিছি অতিরিক্ত, তাহলে আরেকটা দিই প্লাস কজ এক্স মাইনাস সাইন এক্স, এখানে দিই ডি এক্স, আর নিচে আছে কজ এক্স প্লাস সাইন এক্স। তো লক্ষ্য করো সাইন মাইনাস সাইন কাটা যায়, কস কি 2 কস হয়, আমার কস ছিল এখানে একটা, আমি লিখছি অতিরিক্ত 2টা, তাহলে লিখতে পারি 1/2 ইন্টিগ্রেশন, সরি এখানে দিতে হবে হাফ, তাহলে কিন্তু আমরা এই সমতাটা ঠিক থাকে। এখন এটা একটা পার্ট মনে করি, এটা একটা পার্ট মনে করি, তাহলে এটুকু নিচে এটা কাটা যায়, কি থাকে এখানে শুধু dx থাকবে, পরে প্লাস হাফ ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x দিয়ে dx নিচে cos x প্লাস sin x। একটু লক্ষ্য করো এই নিচেরটা যদি ডিফারেন্সিয়াল উপরে হয় cos x তার ডিফারেন্সিয়াল হয় মাইনাস sin x, আর sin x এর ডিফারেন্সিয়াল হয় cos x, অর্থাৎ কি ঠিক উপরেটা হয়ে যায়। cos x এর ডিফারেন্সিয়াল হলো মাইনাস sin x, আর sin x এর ডিফারেন্সিয়াল হলো cos x, অর্থাৎ cos মাইনাস sin, তার মানে উপরেটা হয়ে যায়। যদি নিচেরটা ডিফারেন্সিয়াল উপরে থাকে তাহলে সেটা লেখা যাবে, লিখে এটা হাফ dx এর ইন্টিগ্রেশন হলো x প্লাস হাফ, যদি নিচেরটার ডিফারেন্সিয়াল উপরে থাকে তাহলে এটা হবে ln cos x প্লাস sin x প্লাস c। লাগাও, এইটার যদি ডিফারেন্সিয়াল করি তাহলে উপরেটা হয়ে যায়, তাহলে এটার জন্য লিখতে পারি ln x, তাহলে এটা যে x মনে করি তাহলে ln x। শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি যে এই ত্রিকোণমিতির অঙ্কগুলি করতে গেলে অনেকগুলো সূত্র জানা থাকতে হবে। 2 ধরনের সূত্র, এক হলো ত্রিকোণমিতির সূত্র, আর একটা হলো এই ক্যালকুলাসের সূত্র। তাহলে এই সূত্রগুলি যদি একটু বারবার মানে অঙ্কগুলি যদি বেশি বেশি চর্চা করো তাহলে কিন্তু সূত্রগুলি এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।